মালটা দাঁড়াতে নতুন মনে হচ্ছে, হেব্বি দেখতে। যাই যাই একটু তাল মারি, যদি একটু চান্স পাস পাওয়া যায় আর কি। ডার্লিং কোথায় চললে এত সুন্দর ড্রেস পরে? শুয়োরের বাচ্চা, তোকে কেন বলতে যাবো আমি গান মারাতে? আমি কোথায় যাবো তা? এ ওরা কেন করে যাবো? এ কি টেম্পার দে? শুয়োরের বাচ্চা, মেয়ে দেখলেই জিভে লালা ঝরে, তাই না? যা না, বাড়িতে মা বোন নেই, তোর মা বোনে গিয়ে চাঁদ গাজা। রাগ করছো কেন ডার্লিং? চলো না ওই ঝোপের জারে দুজনে গিয়ে একটু মনের সাথে গল্প করি। ওই ঝোপের জারে নিয়ে গিয়ে পপ পপ করে ঠান্ডা, তাই না? ডার্লিং তুমি আমার মনের কথা ঠিক বুঝে গেছো। তুমি এখান থেকে ভাববি না লোকজন ডেকে তোর সাদা গানের ব্যবস্থা করবো? লল মানে মানে কেটে পড় না, লোকে এসে মেয়ের আমার গাড়ো দুম করে দেবে। কি কান কিছুটা ছেড়ে রে বাড়া, মেয়ে দেখলেই রস ছাড়তে ইচ্ছে করে। কি রে মা, এত দেরি হলো যে তোর আসতে? এই দেখো না বাবা, রাস্তায় একটা শুয়োরের বাচ্চা আমায় একা পেয়ে পপ পপ করে ধান্দা করছিল। বলিস কি মা, এ তো বড় চিন্তার বিষয়। এরকম চলতে থাকলে তোকে তো একা একা বাইরে বেরোতে দেওয়া যাবে না। তারপর কি হলো বা বল? আর বলো না বাবা, লোকজন ডেকে মার খাওয়ানোর ভয় দেখিয়ে কোনো রকমে পালিয়ে এসেছি। না না, এই ব্যাপারটা তো হালকা নিলে চলবে না। না, এই নিয়ে তো আমাকে ভাবতে হবে। বেশ বেশ মা, ঘরের ভিতরে যা, আর রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবি। বলি ও গোমরা, একটা গরম গরম দুধ ছানা চা দে তো। কি রে, দুধ ছাড়া চা খাবি কেন? বইয়ের মোটা মোটা দুধ খেয়ে কেউ অম্বল হয়ে গেছে নাকি? এই দেখো ঠাকুর না, তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে দিনি, তুমি না গইবা আমার ওই বইয়ের মোটা মোটা দুধের দিকে নজর দিবা না। এই যে ওই সামলা, কেন জ্বালাচ্ছ ওকে? এগুলি মোটা মোটা খিস্তে পারলে তোমার ভালো লাগবে নাকি? কে এটা? পরিতোষ না? কবে এলি আমেরিকা থেকে? আরে শ্যামল, কেমন আছিস বল? কতদিন পর তোর সাথে দেখা। আয় আয় আয়, অনেকদিন পর তোর সাথে দেখা হলো। কেমন আছিস বল? আরে আমেরিকাতে তুই অনেক পয়সা কামিয়ে এনেছিস শুনলাম। আরে না না, তেমন কিছু না, তেমন কিছু না। আরে আমি শুনেছি আমেরিকাতে নাকি যেখানে সেখানে পক পক করা হয়। না, ঠিক তা নয়, তবে আমেরিকাতে অনেক জায়গা আছে যেখানে পক পক করা যায়। তাহলে সেখানে তুই ভালোই পক পক করিস বল। না রে ভাই, তুই তো আমাকে জানিস, ওই মেয়েদের সাথে আমি ঠিক অতটা পারদর্শী নয়। এখানে তোর সঙ্গ পেতাম, তাই মাঝে মাঝে যেতাম আর কি। কি রে বাড়া, না ডিমি না বানাবো? আরে দিচ্ছি দিচ্ছি, ওই পরিতোষদার একটু গল্প শুনতে লেগেছিলাম, তার জন্য চা করতে দেরি হয়ে গেল আর কি। মানে ঘাটকিন ছেলে আমাকে জানা বাদ দিয়ে লোকের গল্প না খাওয়া বানা দেন না, না গানে গুনে দেবে না। আমি যে ধরতাম রে, ওইখানে আমরা সবারই গুদ মেরে ছেড়ে দিতাম। বেশ বেশ, ছাড় সব কথা, বল তোর বাড়ির সব কেমন আছে? বউ ছেলে? এই চলে যাচ্ছে ওরা, এই তো ওরা ল্যাবড়া চোদা বউ ঘুরে ঘুরে কোনো রকম চলে যাচ্ছে। ডাক্তার তো ভালোই বানিয়েছিল ওরা। আর বলিস না, ওরা চুলকোটাকে কিছুতেই ধরে রাখতে পারছি না, পড়ার মাল পড়ার মতো পক পক করে শুধু পড়েই যাচ্ছে। হ্যাঁ, তোর বাড়ির লোকের খবর কি সব? এমনিতে সব ভালোই আছে, কিন্তু ওই মেয়েটাকে নিয়ে আমি বড় বিপদে পড়েছি। কেন রে, মেয়েটাকে নিয়ে আবার কি অসুবিধা হলো? আর বলিস নে, ওই রাস্তাতে কোন এক ছোকরা ওকে পক পক করা ধান্দা করেছিল। বলেন কি? চিন্তার বিষয় বটে। ভাবছি মেয়েটার একটা সিকিউরিটি গার্ড রাখবো। তা তোর খোঁজে কোনো ভালো ছেলে টেলে আছে নাকি? থাকলে বলিস, মাইনা টানায় কোনো সমস্যা হবে না। আরে ওর কোনো অসুবিধা হবে না, ওই আমার ছেলেটাই আছে, ও তো বসেই আছে। ওকে বলবো, ও তোর মেয়ের পাহারাদার কাজটা ও ঠিক করে দেবে। বেশ বেশ, আমি অনেকটা চিন্তামুক্ত হলাম। তোর ছেলেকে একদিন নিয়ে আসিস আমার বাড়ি। ঠিক আছে ঠিক আছে, কালকেই আমার ছেলেকে তোর বাড়ি একবার নিয়ে যাবো। বেশ, আমি এখন উঠি বুঝলি, আমি একটু ওই বাজার দিকে যাবো। তাই একটু চা খেলে হতো না? আরে শ্যামল, আমি পরে চা খাবো। শোন, তোর লাগে একটা সিকিউরিটি গার্ডের কাজ ঠিক করেছি, কালকে যাবি আমার সাথে। না মানে না, কোনো গাড়ির কাজ আমি করতে পারবো না। হ্যাঁ, তা পারবি কেন? বাবার গাড়ি বসে বসে খেতে পারবি। তোমার মনে হলে তুমি করো গা, আমি বাড়ির কাজ করতে পারবো না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, কালকে তোকে নিয়ে যাবো আমি। তুমি কথা দিয়েছো তো আমার বাল ছেড়া গেছে। তুমি কথা দিয়েছো তুমি যাবা, আমি এবার ওই কাজে পাতে যাবো না। কি বাপের মুখে মুখে কথা দিয়ে দেখ, চলো তো হুঁকো তুলে।
মারবে না, বালটার বাবার মুখে মুখে কথা। আমি সিকিউরিটি কাজ করতে। ওই পরিতোষ বাবার মেয়েকে একটু গার্ড দিবি, তা তোর কি বাল ছেড়ে যাবে? বলেন কি? মেয়েকে গার্ড দিতে হবে, তা আগে বলবে তো। আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঁচালি আয়, পরিতোষ বেরিয়ে গেলে ওর সাথে আর দেখা পাবো না। তবে হ্যাঁ, মেয়েটার সাথে যেন পক পক খেলতে লাগিস না। তুই যা পালের স্বভাব বাড়া, তাহলে পরিতোষের কাছে আর মুখ দেখাতে পারবো না। না না বাড়া, তুমি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। কি টপা মাল রে, কি ডার্লিং, হবে নাকি একবার ওই ঝোপের আড়ালে? বোকাচ্চিরা ছেলে, তোর বাড়িতে মা বোন নেই? যা না, গিয়ে লাগা না, কেউ নিষেধ করবে না। সরপঞ্চ রাস্তা ছাড়। পরের বারে না এমন কথা বললে তোর শুনকুটা কেটে হাতে ধরিয়ে দেবো। আরে এই শালা, তোর ছেলে তো অনেক বড় হয়ে গেছে। এই তো সেদিন পাটের জমিতে পক পক করতে গিয়ে ধরা পড়লি, তারপর বিয়ে করলি, আর এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল তোর ছেলে। বলেন কি কাকু, বাবার ওই পকপকের ধান্দা ছিল নাকি? হ্যাঁ গো বাবা, ওই পাট খেতে ধরা পড়েই তো তোমার মাকে বিয়ে করেছে, না ছাড়া শ্যামলকে তোমার মাকে বিয়ে করে। তাই তো ভাবি, এই পকপকের রোগ আমার এলো কোথা থেকে? বেশ বেশ, ওসব কথা ছাড়, এবার কাজের কথায় আসা যাক। কই কাকু, আপনার মেয়ে কই? একবার দেখাটা করে আসি। ও তো নেই বাবা, ও মামার বাড়ি গেছে, কালকে আসবে। কালকে ওই আমার ফার্মের আমবাগানেই চলে এসো, কালকে ওইখানেই পিকনিক, ওইখানেই সবাই থাকবো। সালা, এবার দিনটাই খারাপ গেল। কিছু বললে বাবা? না না কাকু, তাহলে সে কালকে আসবো। হ্যাঁ হ্যাঁ, চল চল, আজকে মতো আসি। উঠি রে শ্যামল। বলি ও মোক্ষদা, কাটাকাটি শুরু করবি নাকি? বেলা তো অনেক হলো। ও বাবু, বটিটাই তো আনতে ভুলে গেছি গো। বলেন কি? তোদের বাড়া সব বালের দেমাগ, বুঝলি? ইশালা ল্যাওড়াটা আনবি তো বিচি দুটো ফেলে আসবি, আবার বিচি দুটো যদি নিয়ে আসবি তো ল্যাওড়াটা ফেলে দিয়ে চলে আসবি। পাপি, আমি চলে এসেছি। হ্যাঁ মাই, তাড়াতাড়ি টিফিনটা করে নে। দাঁড়াও বাপি, আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। বেশ, যা যা, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে আয়। বাপি, এই ঘরে কেউ আসে না দেখো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। বেশ বেশ, যা, আমি বাইরে বসে আছি, পাহারা দিচ্ছি। কাকু, আমি চলে এসেছি। এসেছে বাবা, তো একটু এদিক ওদিকে দেখে শুনে নাও। হ্যাঁ কাকু, ও নিয়ে আমাকে একটু ভাবতে হবে না। স্যার, মাংস দিতে এসেছে, একটু দেখে নিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায় চল। হ্যাঁ হ্যাঁ বাবা, ওই ঘরে আমার মেয়ের ড্রেস চেঞ্জ করতে গেছে, এইখানে বসো, একটু পাহারা দিও, কেউ যেন চলে যায় না দেখো। আপনাকে সব ভাবতে হবে না কাকু, আমি সব ম্যানেজ করে নেবো। মালটাকে একটু দেখবো না? যাই যাই, মালটাকে একটু দু চোখে দেখে আসি। কি ভালটে বড়া, কি ভালটে বড়া। এই কে রে বাঞ্চুত, তুই আমার ঘরে কেন বাঞ্চুত? দাঁড়া, তোর গাড় ভাঙছি আমি। এবারে খেলে করছি বড়া। বাবা, ও বাবা, কোথায় সব ছুটে এসো গো, এই দেখো আমার ঘরে কে এসেছে। না মানে না না, কানকি ছেলে, তোর না তোর গাড় দিয়ে ভরছি। দাঁড়া বাবা, ও বাবা, তাড়াতাড়ি এসো, আমার সর্বনাশ করে দেবে। এত চেঁচাচ্ছিস কেন? ও বাবা, তোমাকে সেদিন বলছিলাম না, এই তো এই ছেলেটাই রাস্তাতে আমাকে পক পক করে ধান্দা করেছিল। বলেন কি? না মানে কাকু, আমি বুঝতে পারিনি কাকু। লাউড়া, বুঝতে পারিনি তোর গাঁট দিয়ে ভর দিচ্ছে তারা, কানকির ছেলে, আমার মেয়েকে পক পক করে ধান্দা। কি কালান কালান রে বড়া, পুরো আমার গাড়ি ভেঙে দিল। এখন কেমন আছেন? নাচটা কি দেখতে সুন্দর যে, কি বুকে সাইজ বড়া, হুটি বড়া, যদি একটু তাল করে পক পক করতে পারে আর কি। ওখান কিছু মাজাই মেরেছে রে, মাজাটা করে ছেড়ে যাচ্ছে। কি হলো, তুমি উঠে দাঁড়ালে কেন? ম্যাডাম, একটু শুনে দিকে, একটু পক পক করে নি।
এই কি কান কি চলে রে চার 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 আমাকে চার বাঁচাও বাঁচাও এবারে একটু এসো না একটু পপ পপ করবো দিয়ে ছেড়ে দেবো আস্তে তো করবো না লাগবে না ওরা ছাড় বলছি কান কি চলে চার কাটি কেটে মেরে দিল রে আমার শার্টটা ভেঙে দিল